1 2 3 বন্ধু আর বান্ধবীর বিয়ে একসাথে কিভাবে কাটাচ্ছি সবকিছু শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওটাতে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। তো সেদিন সকাল সকাল চান টান করে রাখি চলে এসেছিল আমাদের ঘর, কারণ দুজন মিলে একসাথে রেডি হয়ে বন্ধু আর বান্ধবীর বাড়ি যাবো সেই জন্য। এবার তোমরা বলবে বন্ধু আর বান্ধবী কেন বলছো? কারণ বর কনে দুজনেই ছিল আমাদের গ্রামে, আর বড় কথা হচ্ছে দুজনে আমাদের বন্ধু আর বান্ধবী, আর তার থেকেও বেশি বড় কথা হচ্ছে দুদিকেই আমাদের নিমন্ত্রণ ছিল, বুঝলে? তাই আমরা দুজন মিলে সুন্দর করে সাজুগুজু করে শাড়ি পরে চলে গেছিলাম বান্ধবীদের ঘর। যেহেতু বিয়ের দিন ছিল, কোনেও পরেছিল সাদা আর লাল শাড়ি, তাই আমাদেরকে বলেছিল তোরাও লাল আর সাদা শাড়ি পরবি, সেই জন্য আমরা লাল আর সাদা শাড়ি পরে চলে গেছিলাম। আর বান্ধবীদের বাড়ি পৌঁছানোর পরে বান্ধবী বলছে চ আমার কিছু বৃদ্ধি শুট হবে, সেই জন্যই আমরা সবাই মিলে চলে গেছিলাম আমাদের গ্রামের জাগ্রত বাবা ভৈরব রাজের মন্দিরে। এই মন্দিরটা আশা করি তোমরা দেখেই থাকবে আমার ব্লগে। যাই হোক, তারপর শুট শুরু হয়ে গেছিল। এইদিকে দেখো কোনেকে কত সুন্দর লাগছে, দেখলে হবে বস, মেকআপ করতে অনেক খরচা হচ্ছে। যাই হোক, তারপর কোনের সাথে শুট কমপ্লিট করার পর আমরা চলে গেছিলাম বরের বাড়ি। আর বরের বাড়ি যাওয়ার পরে দেখছি স্টেজে সবাই মিলে ফটো তুলছি। তারপর ওইখান থেকে বরকে ডেকে নিয়ে এসে আমার ভিডিওতে হালকা করে নিয়ে নিলাম, দিয়ে বরের সাথে কিছু ফটো তোলার পর আমরা চলে গেছিলাম কোনের বাড়ি, কারণ খাওয়া দাওয়া তো আমরা কোনের বাড়িতেই করব। এদিকে বর কিন্তু আমাদেরকে খাওয়ার জন্য বিশাল জোর জবরদস্তি করছিল, কিন্তু আমরা সেই কথাটা না শুনে আমরা কোনের বাড়ি চলে গেছিলাম। প্রথমেই তো তোমাদেরকে বললাম যে বর আর কোনের বাড়ি কিন্তু আমাদের গ্রামেই, তাও বরের বাড়ি আর কোনের বাড়ি করতে করতে আমাদের কিন্তু দমে খিদা লেগেছিল, তাই কোনের বাড়ি যাওয়ার পর আমরা এক মুহূর্ত দেরি না করে একদম খেতে বসে গেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর রাখি আর আমি দুজন মিলে জলদি জলদি করে চলে এসেছিলাম ঘর, কারণ জল সাজতে যাব তো রেডি তো হতে হবে সেজন্যই। আর এই যে কয়েক ঘন্টা পরে ডিজে নিয়ে বেরাং গেছে বরের ঘরে জল সাজা, নাচ দেখছো পুরো উড়াধুরা নাচ। আর আমাদের যেহেতু দুদিকে ইনভাইট ছিল, তাই যে ঘরের জল সাজা প্রথমে বেরানছে সেই ঘরের জল সাজার সাথে আমরাও বেরাং গেছিলাম। ওদের সাথে কিছুটা দূর যাওয়ার পরে আমরা আবার ঘুরে চলে এসেছিলাম, কারণ কোনের ঘরের সাথে যেতে তো হবে, না হলে আবার কোনে যে রাগ করতো। ব্যাপারটা বেশ মজার ছিল, কিন্তু একবার বরের বাড়ির দিকে গেছি, একবার কোনের বাড়ির দিকে গেছি। বর আর কোনের বাড়ি যদি আলাদা আলাদা জায়গায় হতো তাহলে কিন্তু এতটা মজা হতো না, যেহেতু একই গ্রামের ছিল সেজন্য আরো বেশি মজা হচ্ছে। জল সাজাতে অনেক ডান্স করার পরে রাতের বেলা রেডি সেডি হয়ে আমরা চলে গেছিলাম বরের বিয়ে দেওয়ার জন্য, তাও আবার বরকে হাঁটাই হাঁটাই নিয়ে। বরের গাড়ি ছিল পেছনে, আমরা বলেছিলাম বরকে যে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাব, তাহলে বেশ মজা হবে। আর যেহেতু মহিলা ঢাকি ছিল সেজন্য আমরা একদম পুরো নেচে নেচে গেছিলাম পুরো রাস্তা। আর সত্যি কথা বলতে আমার জীবনে দেখা সেরা বিয়ে এটা। আর দেখো বস, বন্ধু আর বান্ধবীর 5 বছরের ভালোবাসা পূর্ণতা পেয়েছে, তাহলে ডান্স করে করে বিয়ে না করতে গেলে হয় নাকি? এখন এই ছেড়ে যাওয়ার যুগে ওরা যে 5 বছর ধরে ওদের সম্পর্কটাকে টিকায় রেখে পড়ে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে পেরেছে, সেই খুশিটা কিন্তু আলাদাই। তারপর পুরো গ্রাম ডান্স করতে করতে একদম আমরা সোজা চলে এসেছিলাম আমাদের ফুটবল গ্রাউন্ড, কারণ এখানে বাজি ফাটাফাটিরও তো ব্যাপার আছে, বিয়ে বলে কথা যতই গ্রামে হোক কেন তাও তো বর বরেই হয় নাকি। আর এই বাজি ফাটা দেখতে আমার যতটা না ভালো লাগছিল তার থেকেও বেশি ভয় লাগছিল, কারণ আমার নাই বাজি ফাটাফাটিতে গেতে ভয়। তাই এখানে আর বেশিক্ষণ দেরি না করে বন্ধুকে নিয়ে চলে গেছিলাম বন্ধু শ্বশুর বাড়ি। তারপর তো সবাই বরকে বরণ করা করিতে ব্যস্ত হয়ে গেল, আর এদিকে আমরা সোজা চলে এসেছিলাম একদম ডান্স ফ্লোরে ডান্স করার জন্য, দিয়ে সবাই মিলে একদম ডান্স করতে শুরু করে দিলাম। ডান্স বলে ডান্স, পুরো ধুলা উড়ছে একদম। আর কিছুক্ষণ পরে কোনেকেও নিয়ে চলে এসেছিলাম আমাদের সাথে ডান্স করার জন্য, আর তোমরা কিন্তু দেখতে পেছো আমাদের সাথে সাথে কোনেও কিন্তু কি লেভেলের ডান্স করছে। আর আমরা এতটাই ডান্স করতে মত্ত যে খাবার যে খেতে হবে সেটাও আমাদের মনে নাই, পুরো ডান্স করে গেছে। আর এদিকে কোনে ঘরের লোকের তো খাওয়া হয়ে গেছে, বরযাত্রীরও খাওয়া হয়ে গেছে, তাও আমাদের কিন্তু খাওয়া হয় নাই। দিয়ে আমাদেরকে শেষে টেনে হেঁচারে নিয়ে গেল খাওয়ার জন্য, দিয়ে আমরা খেতে বসেছি। তবু আমরা কতটা নির্লজ্জ দেখো, দাঁত গাল আমাদের বিড়াইয়েই আছে। তারপর আমরা জলদি জলদি করে খাবার খেয়ে, কারণ না হলে যে বিয়েটা মিস হয়ে যেত, দেখতেই পেতুম না। জলদি করে খেয়ে আসার পর দেখছি যে বিয়ের মণ্ডপে বর আর কোনে দুজনেই দাঁড়ায় আছে, কারণ তখন ওদের শুভ দৃষ্টি হবে সেই জন্য। আর শুভ দৃষ্টি হওয়ার পর কোনের মুখের হাসিটা একবার দেখো, দেখলেই বুঝতে পারবে পূর্ণতা পাবে বলে কতটা খুশি আছে। আর এবার হচ্ছে সেই শুভক্ষণ, যে শুভক্ষণের জন্য ওরা 5 বছর ধরে অপেক্ষা করে আছে, মানে হচ্ছে সিঁদুর দান। আর দেখো কথা বলতে বলতে এই যে সিঁদুর দান হয়েই গেল, মানে 5 বছরের ভালোবাসা অবশেষে পূর্ণতা পেল। জয় জয়, আবার হবে, আবার হবে। ওদের এত বছরের ভালোবাসা পূর্ণতা পেল, আর আমাদের যে কি খুশি হয়েছিল কি আর বলবো। যাই হোক, ভগবানের কাছে এটাই চাইবো যেন সবার ভালোবাসা পূর্ণতা পায়। প্রেমিক প্রেমিকা থেকে বর্ব হয়ে যাওয়ার পর ওরা চলে এসেছিল প্যান্ডেলে খাবার খাওয়ার জন্য, আর তখনও কিন্তু আমরা বিরক্ত করতে ছাড়ি ওদের পেছনে পেছনে আমরাও চলে এসেছি প্যান্ডেলে, কারণ ফটো তোলার টাইম পাই নাই। বিয়ে হয়ে যাওয়ার পর ওদের দমে খিদা লেগে গেছে, বলছে আমরা খাই তারপর ফটো তুলবো, কিন্তু আমাদেরকেও তো ঘর যেতে হবে, সেজন্য আমরা প্যান্ডেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলে নিয়েছিলাম। যাই হোক, তারপর সবাইকে টাটা করে
আমি ঘর যাওয়ার জন্য বেরিয়ে গেছিলাম প্যান্ডেল থেকে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা কে কে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাবে। তাহলে নেক্সট ভিডিওতে আমি তোমাদের নামগুলো বলবো, আর কাদের কাদের ভালোবাসা এরকম ভাবে পূর্ণতা পেয়েছে কমেন্ট করে জানালে আমি খুবই খুশি হব। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে।